আপনি কি বলবেন? হ্যাঁ, আরে আপনি তো মা না, আপনি তো একটা টাইম। যে মা মেয়ের সংসার ভাঙার জন্য সব সময় মেয়ের কানে কুবুদ্ধি দেয়, সে কি মা হতে পারে? আরে এই কি ব্যাপার, এত সকাল সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? কেন হাসতেছি বোঝো না? আজকে চলে যাব, তোমার সংসারে থাকবো না আমি। চলে যাবো মানে? কোথায় যাবা তুমি? কোথায় যাচ্ছি মানে বোঝো না? চলে যাব বাসায়। বাসায় যাবি মানে? কোন বাসায় যাবি? এটা কি বাসা মনে হয় না তোর? আর বাসায় কেন যাবি? কি সমস্যা? থাকবো না এখানে। থাকবি না মানে? কেন থাকবি না? একদম কথা বলবে না উল্টাপাল্টা, ছোট লোকের মতো। কি? আমি ছোট লোক? হ্যাঁ ছোট লোক। তুই কাকে ছোট লোক বলিস? হ্যাঁ, বস এখানে, খোল সব কাপড় চোপড় খোল। মাকে ফোন দিয়েছি, মা আসলে চলে যাবো। তোর মাকে ফোন দিছিস মানে? তোর মা যদি আজকে এই বাসায় আসে, তোরও ডাং হবে, তোর মায়েরও ডাং হবে। আসুক দেখি তোর মা। আর তুই এই কাপড় চোপড় সব খোল। দেখো তুই দোকানে করবা না। এই তোর মাকে ফোন দে, আসুক তোর মা। দেখতে চাই তোর মা তোকে এখান থেকে কিভাবে নিয়ে যায়। মাকে ফোন দিতে হবে না, সে আসতেছে। হ্যাঁ বললাম তো আসুক। আজকে তোরও ডাং হবে, তোর ওই মারও ডাং হবে। তোর মা যে কত বড় শয়তান, আমি আজকে সেটা বের করে ছাড়বো। আমি বসলাম আজকে, আসুক তোর মা। লুনা, লুনা, মা তুমি আসছো? এই কই যাস তুই? তুই এখানে দাঁড়া। মানে আপনি আসছেন, ভালো করেছেন। আপনি সোফা রুমে বসেন, আমি আসতেছি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি এখানেই থাক, আমি কথা বলবো তোর মার সঙ্গে। যান আপনি রুমে যান। এই তুমি যা করতেছো ঠিক করতেছো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আমাকে যা করছো করছো, মাকে যেন কোনো কিছু না বলা হয়। তুই পরিণাম দেখতে চাস? আজকে তোর মা মেয়ের পরিণামটা আমি একসঙ্গে বুঝাবো। আয় তুই আয় আমার সঙ্গে, আয় বস। এখানে চুপচাপ বসে থাকবি, কোনো সাউন্ড করবি না। আর আমি যা যা বলবো আজকে তোরা মা মেয়ে দুইজন তার শুধু শুনবি। এই গাদব ছেলে, পানামাও। আমি তোমার শাশুড়ি, তোমার বান্ধবী নই। সমস্যা কি? তুমি এইরকম ব্যবহার করছো কেন? এই লুনা, তুই কি রেডি? চল, তোকে এক মুহূর্তে এই বাসাতে রাখবো না। ওঠ। তোমরা জানো না মা, এই কত বড় ছোট লোক। আমি থাকবো না এই বাসায়, তুমি আমাকে নিয়ে দিলে যাও, না দিলে আমি একাই যাবো। এই তুই একাই যাবি মানে? আরে এই যে আপনাকে বলছি, আপনারা কি মা মেয়ে যুক্তি করেছেন এই সংসারটা ভাঙার জন্য? হ্যাঁ, আপনার মেয়ে আপনাকে ফোন দিল আর আপনার ঢেডা করে চলে আসলেন। আপনি আমার কাছে জানতে চাইছিলেন যে এখানে কি প্রবলেম। মেয়ে ফোন দিয়েছে, আপনি আসলেন আর এসে বলতেছেন তোকে এখানে রাখবো না। কেন রাখবেন না? কি সমস্যা জানতে চাইছেন? আপনার সমস্যাটা কি এখানে? কি জানবে? কি জানবে? আমি থাকবো না এই বাসায়। মা চলো তো, ছোট লোকের সঙ্গে কথা বাড়াইও না, চলো। এই দাঁড়া, থাকবি না মানে? বস এখানে বস। এই আপনিও বসেন, বসেন বলছি। আমার কথা এখনো শেষ হয়নি, আমার কথা শেষ হবে তারপর আপনারা যাবেন। আর তুই যেতে চাচ্ছিস তো, তোকে আমি আর আটকাবো না। তোকে আমি সত্যি সত্যি বের করবো, কিন্তু আমার কথা আপনাকে আগে শুনতে হবে, জানতে হবে আপনাকেও এবং আমাকেও এখানে কি প্রবলেম। তোর একটাই সমস্যা, তুই ছোট লোক, আর তোর মতো ছোট লোকের সঙ্গে আমি থাকবো না। মা চলো। এই ছেলে শোনো, এতক্ষণ তোমার অনেক কথা শুনেছি, এখন তুমি আমার কথা শোনো। আমার মেয়ে কেন থাকতে চায় না? কি কারণে থাকতে চায় না তুমি বোঝো না? আপনি কি বলবেন? হ্যাঁ, আরে আপনি তো মা না, আপনি তো একটা টাইম। যে মা মেয়ের সংসার ভাঙার জন্য সব সময় মেয়ের কানে কুবুদ্ধি দেয়, সে কি মা হতে পারে? আপনার মেয়েকে 100 জায়গায় বিয়ে দিলেও ও সংসার করতে পারবে না। কেন পারবে না জানেন? যে ঘরে আপনার মতো মা আছে। আপনার মতো মা যেখানে আছে, সেই সমস্ত মেয়েরা কোনোদিন সংসার করতে পারবে না। এই, মুখ সামনে কথা বলো। তুমি জানো আমি তোমার কি করতে পারি? আমাকে উল্টো পাল্টা কথা বলছো মানে? এই কি করবেন আপনি? আপনার কিচ্ছু করার ক্ষমতা নাই, শুধু ক্ষমতা আছে একটাই, আপনি আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন, আমার কাছ থেকে ডিভোর্স নিতে পারবেন। এর বেশি কিছু করার ক্ষমতা আপনার নেই। মা দেখছো কত বেয়াদব, এর সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই তুই কি সংসার করবি না আমার সঙ্গে? আমি তোর সঙ্গে সংসার করব না। আর একটা কথা বলি শোন, শুধু চেহারা সুন্দর হলেই সংসারই হয় না। সংসার করার জন্য আলাদা একটা মন মানসিকতা লাগে, যেটা তোর আর তোর মায়ের মধ্যে নাই। চুপ! আমার মেয়ে যে এতক্ষণ তোকে ছোট লোক বলছিল, কথাটা আসলেও ঠিক। মার মতো বয়সী একজন শাশুড়ির সঙ্গে এত খারাপ ব্যবহার করছো, বেয়াদব ছেলে কোথাকার। আমার মেয়ে তোমার সঙ্গে সংসার করবে? কোনোদিনও না। আমি বেঁচে থাকতে তোমার সঙ্গে সংসার করতে দেব না।
মা, আপনি কেমন মা? যে মা মেয়ের সংসার ভাঙার জন্য সব সময় মেয়েকে কুবুদ্ধি দেন, সে আবার মা। এই কি কুবুদ্ধি দিছি? কি কুবুদ্ধি দিছিস রে? কেন কুবুদ্ধি দেননি আপনি? আপনার মেয়ে আপনাকে ফোন করলো, আপনি এসে আপনার মেয়েকে নিয়ে যেতে চাচ্ছেন। আপনি কি আমার কাছে জানতে চাইছেন? এই তোর কাছে কি জানবো? এই কি জানবো রে? এই জন্যই তো আপনি মা না। ও এই জন্যই আমি মানা। জি। আমার মেয়ে এখানে থাকবে না, আমি সংসার করবো না আমার মেয়েকে দিয়ে। এই লুনা, যাবি? হ্যাঁ মা, চলো। চল। আমার এক মুহূর্ত না। একটু দাঁড়ান, তোকে দুটো কথা বলি। তুই যেতে চাচ্ছিস যা, তোকে আর আমি ফেরাবো না। কিন্তু তোর মতো এই মানুষ নামের অমানুষটার সঙ্গে আমিও আর সংসার করতে চাই না। কারণ তোর মতো অমানুষের সাথে সংসার করতে গেলে আমার এই সুন্দর জীবনটা আরো বেশি অসুন্দর হবে। তবে একটা কথা বলি তোকে, এই মায়ের গর্ভে থেকে তোর জন্ম, এই মা তোর পৃথিবীতে যতদিন থাকবে নিত্য নতুন জায়গায় তোর শুধু এরকম সংসার হবে আর ভাঙবে। আর আপনাকেও একটা কথা বলি, আপনি মা, নারীর জাত, আপনাকেও একটু বুঝতে হবে। এই যে নিজে হাতে আপনি মেয়ের সংসারটা ভাঙলেন, এটা আপনি কি ঠিক করেছেন? আর আপনি আসছেন মায়ের দাবি নিয়ে। এটা কি মায়ের কোনো কালচার, মায়ের কোনো স্বভাব? এটা কোনো মায়ের স্বভাব হতে পারে না। আপনার মতো শাশুড়ি বাংলাদেশে যে কোনো ঘরে থাকলে সে ঘরে সংসার হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো শাশুড়ি যেন কারো কপালে না জোটে। আর তোকে আর একটা কথা বলি, আমি যাচ্ছিস যা, কত ভালো থাকবি, আমি সেটার খোঁজ নিতেও যাব না। কিন্তু নেক্সট টাইম কখনো যদি দেখি তুই আমাকে ফোন দিয়েছিস, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিস, তাহলে পৃথিবীতে সবচাইতে সেদিন খারাপ রূপটা আমার হবে, আর সেটা তুই দেখবি। তুই শুধু তুই না, আপনিও দেখবেন। যান, বের হন বাসা থেকে আমার।